আবার বাড়ল সয়াবিন তেলের দাম। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে 14 ও 12 টাকা। ক্ষুব্ধ ক্রেতারা। অন্তর্বর্তী সরকারকে মানুষ 5 বছর চায় একথা নিজে বলেননি, জনগণ বলেছে। মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর। সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ নিয়ে কাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বসবে বিএনপি। অটুট থাকবে ফ্যাসিবাদ হটানোর ঐক্য, আশা জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের। পূর্বাচলের প্লট বরাদ্দে দুর্নীতির মামলা, শেখ হাসিনা জয়সহ 17 ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। অবৈধ সুবিধা নিয়ে গুলশানে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিক সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এক ব্যক্তিকে অপহরণ করে 47 দিন নির্যাতনের মামলায় র্যাব মিডিয়া উইংয়ের সাবেক কর্মকর্তা সোহাইলের বিরুদ্ধে ওয়ারেন্ট। যারা আয়কর রিটার্ন দেন না তাদের সবার কাছে আগামী 6 মাসের মধ্যে নোটিশ যাবে, জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সায়েন্স ল্যাব মোড়ে সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, 2 জন আহত। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ক্ষমতার জন্য নয়, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভোটাধিকারের জন্য লড়ছে বিএনপি। কুয়েটে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ভিসির পদত্যাগের 1 দফা দাবি। কুয়েটে চলমান ঘটনা নিয়ে মানববন্ধন করেছে বুয়েটের সাধারণ শিক্ষার্থী ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। যুক্তরাষ্ট্রের কঠিন ব্যবস্থার হাত থেকে বাঁচতে হলে ইরানকে পারমাণবিক অস্ত্র বানানোর স্বপ্ন দেখা বাদ দিতে হবে, সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আরোপিত শাস্তিমূলক শুল্ক আরোপের পাল্টা ব্যবস্থা নিতে এবার বোয়িংয়ের কাছ থেকে বিমান কেনায় অবরোধ আরোপ করেছে চীন। জীবিত 11 জিম্মি মুক্তির বিনিময়ে 45 দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে ইসরায়েল রাজি হলেও যুদ্ধবিরতির বিনিময়ে অস্ত্র সমর্পণের প্রস্তাব নাকচ করেছে হামাস। ক্রিকেট বোর্ডের 3য় বিভাগ বাছাইয়ের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগের প্রমাণ মিলেছে, বিসিবিতে দুদকের অভিযান। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। 20 এপ্রিল প্রথম টেস্ট। অগাস্টে ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। ঈদের সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আয় করে আলোচনায় রয়েছে সাকিব খানের বরবাদ। 7 দিনে আয় 27 কোটি টাকা। মারা গেছেন ব্যাচেলার পয়েন্টের অভিনেত্রী গুলশান আরা। তিনি ডাক্তার বাড়ি, ভালোবাসার আজকাল ও লাল শাড়ি সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন।